বাবা মায়ের প্রতি সন্তানের এক নম্বর দায়িত্ব হচ্ছে পিতামাতার আনুগত্য করা। কি করা? আনুগত্য করা, অর্থাৎ মাতা পিতার আদেশ পালন করা, কখনোই তাদের আদেশের মুখালাফাত না করা, বিরোধিতা না করা। যতক্ষণ পর্যন্ত তারা শরিয়াহ বিরোধী, আল্লাহর আদেশের বিপরীত কোন আদেশ না করে। বাবা মা যতক্ষণ আল্লাহর আদেশের বিপরীত কোন আদেশ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের আদেশ মানা এটা প্রত্যেক সন্তানের উপর ফরজ। তাদের আদেশের অন্যথা করা জায়েজ। তবে বাবা মা যদি এমন আদেশ করে যে আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের বিরুদ্ধে, উদাহরণত বাবা মা যদি আপনাকে সুদ ঘুষের চাকরি করার জন্য জোর করে, হারাম উপার্জনের জন্য জোর করে, সেক্ষেত্রে বাবা মায়ের কথা মানা যাবে না। কারণ হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করে পৃথিবীর কারো আদেশ মান্য করা জায়েজ নেই। কিন্তু আদেশ না মানার ক্ষেত্রেও বাবা মায়ের সাথে রূঢ় আচরণ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। ভালো আচরণের মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে যে এটা আমি করতে পারবো না, আমার দ্বারা এটা করা সম্ভব নয়। হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে উত্তর দিলেন, as-সালাতু লিওয়াক্তিহা। সময় মতো নামাজ আদায় করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। তারপর জিজ্ঞাসা করলেন, সুন্নাহ মা? তারপর কোন আমল আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, বিররুল ওয়ালিদাইন। দুই নম্বর আমলটা হচ্ছে পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে উত্তম। এটা হচ্ছে পিতামাতার সাথে পিতামাতার আনুগত্যের ব্যাপারে হাদিস। আর পিতামাতার অবাধ্য হওয়ার ব্যাপারেও হাদিসের মধ্যে কঠিন হুমকি এসেছে। সহিহ বুখারীর একটা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লাম ইউকাল্লিমহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন ধরনের ব্যক্তি আছে, যে তিন ধরনের ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো কথা বলবেন না, ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না, ওয়া লাহুম আযাবুন আলীম। এই তিন ধরনের মানুষের জন্য আল্লাহ তাআলা কঠিন যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, এই তিন ধরনের ব্যক্তি কারা? আল্লাহর রাসূল এক নম্বরে বললেন, আল আকুল লিওয়ালিদাইহি। এক নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে পিতামাতার অবাধ্য হয়। কি হয়? পিতামাতার অবাধ্যতা করে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেনও না, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এক নম্বরে কার নাম? পিতামাতার অবাধ্য সন্তান। সহিহ বুখারীতে একটা ঘটনা বর্ণনা আছে। বনী ইসরাইলের একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল হচ্ছে ইবনে জুরাইজ। তো সে অনেক বড় আয়াত ছিল, অনেক বড় ইবাদতকারী, আল্লাহর মুখলিস বান্দা ছিল। একদিন সে নফল নামাজ আদায় করতেছিল। তো নফল নামাজ পড়তেছে, এমন সময় তার মা তাকে ডাক দিল। তো সে আল্লাহর কাছে বলল যে, আল্লাহ, আমি কি আমার মাঠটাকে সারা দিব নাকি নামাজ পড়বো? তো শেষ পর্যন্ত সে নামাজই পড়লো, মাঠটাকে আর সারা দেয়নি। এভাবে তিনবার তার মা তাকে ডেকেছে, কিন্তু সে নামাজ ভেঙে তার মাঠটাকে সারা দেয়নি। তো তার মা বিরক্ত হয়ে গেছে যে আমি ডাকলাম, সে সাড়া দিল না,
তার মা তাকে সরাসরি বদদুয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলে সে যেন প্রতিটা বেশ্যা নারীদের চেহারা দেখার আগে তার মৃত্যু না হয়। কি বদদুয়া দিলেন? প্রতিটা বেশ্যা নারীদের মুখ দেখার আগে যেন আমার সন্তানের মৃত্যু না হয়। এই ঘটনার 2 দিন পরেই ইবনে জুরাইজের ব্যাপারে একটা ঘটনা ঘটে গেল। এক পতিতা দেহ ব্যবসায়ী নারীর সন্তান জন্মগ্রহণ করল। তাকে জিজ্ঞেস করা হলো এই সন্তান কার? সে বলল এই সন্তান হচ্ছে ইবনে জুরাইজের। অথচ বাস্তবে নারীর সাথে ইবনে জুরাইজের কোনো সম্পর্কই ছিল না। তো মহিলা যখন বলল এটা ইবনে জুরাইজের সন্তান, লোকেরা যখন এটা জানতে পারলো মহিলার মুখ থেকে, এলাকার সমস্ত মানুষ এসে ইবনে জুরাইজের ইবাদতখানা আস্তানা সব ভেঙে চুরে দিল। কিন্তু পরবর্তীতে ইবনে জুরাইজ এটা প্রমাণ করে দিয়েছে যে না, এই সন্তানটা মূলত আমার না, এই সন্তানটা হচ্ছে অমুক রাখালের। অমুক রাখাল এই নারীর সাথে জিনায় লিপ্ত হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, সেই ব্যভিচারের ফলে এই সন্তান জন্মগ্রহণ করেছে, আমার সাথে এই মহিলার কোনো সম্পর্ক। কিন্তু সম্মান এবং ইজ্জতটা নষ্ট হওয়াটা তো হয়ে গেছে, এবং তার এই সম্মান নষ্ট হয়েছে মূলত তার সেই মায়ের বদদুয়ার কারণে। ওই যে নামাজ পড়ছিল, মায়ের ডাকের চেয়ে নামাজকে বেশি গুরুত্ব দিয়েছে, এজন্য মা বদদুয়া করেছেন। এই মার বদদুয়ার ফলস্বরূপ আল্লাহ তাআলা ইবনে জুরাইজের এই হালত করে দিয়েছে। সুতরাং নফল ইবাদতের চেয়ে বাবা মায়ের আদেশ পালন করা বেশি জরুরি। হ্যাঁ, তবে যদি ফরজ নামাজ হয় তাহলে আবার এই নামাজ ভেঙে মা বাবার ডাকে সাড়া দেওয়া যাবে না। কিন্তু নফল নামাজ, নফল রোজা, এগুলো যদি বাবা মা রাখতে নিষেধ করেন তাহলে রাখা যাবে না। সহিহ বুখারীর হাদিস, এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসেছেন। আতা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাদানা লিল জিহাদ। এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন। জিহাদ হচ্ছে ইসলামের সবচেয়ে বরকতপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন। আল্লাহর রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, আলাকা ওয়ালিদান, তোমার কি বাবা মা আছে? সে বলল যে হ্যাঁ, আমার বাবা মা আছে। আল্লাহর রাসূল তাকে বললেন, ফাতাহিবহুমা, যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বাবা মায়ের সেবা করো। এই বাবা মায়ের সেবা করা তোমার জন্য জিহাদের চেয়ে উত্তম। অর্থাৎ নফল জিহাদ, ফরজে কিফায়া জিহাদ, নফল জিহাদের চেয়ে, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করার চেয়ে ঘরের মধ্যে বসে বাবা মায়ের আনুগত্য করা, বাবা মায়ের আদেশ পালন করা, এটাকেই বেশি ফজিলতপূর্ণ এবং বেশি